আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ ফার্সি শব্দ, এর অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা। ধর্মের পরিভাষায় দুরূদ বলতে বোঝায় আসসালাত আলান নবী, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভকামনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয়। এটি একটি দুরূদ। আল্লাহর কাছে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা একটি নেক আমল। দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয়। দুরূদ পড়া এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ ও তার ফেরেশতারাও নবীর জন্য দোয়া করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। হযরত কাব ইবনে ওজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমরা কিভাবে দুরূদ পড়ব? তিনি বললেন, বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর এই রূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হাদিসটি রয়েছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, মিশকাত শরীফে। তো প্রিয় দর্শক, এখন আমরা যাব মূল আলোচনায়, অর্থাৎ একবার দুরূদ পড়লে কি হয়, 5 বার দুরূদ পড়লে কি হয়, 7 বার দুরূদ পড়লে কি হয়। দুরূদ শরীফ পড়ার ফজিলত। দর্শক, দুরূদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম। একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওহে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়া করছো। শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার উপর দুরূদ পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, মিশকাত শরীফে। ভক্তির সঙ্গে দুরূদ শরীফ পাঠ করলে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠের অশেষ সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করেন, তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। নাসাই শরীফের হাদিস। দর্শক, দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত কয়েকখান হাদিস নিম্নে পেশ করা হলো। হাদিসগুলো আপনি শুনলেই বুঝতে পারবেন দুরূদ শরীফের ফজিলত কি কি। সর্বপ্রথম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে। দ্বিতীয় নম্বর হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সর্বাধিক দুরূদ শরীফ পাঠ করবে। দর্শক, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি তাহলে কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হতে পারবো আমরা। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। তৃতীয় নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। নাসাই শরীফের হাদিস। 4 নম্বর হাদিসটি হলো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার রওজা শরীফে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন যাকে সমস্ত বিশ্ববাসীর কথা শোনার শক্তি দান করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে
সে ফেরেশতা তার ও তার পিতার নাম উল্লেখ করে এভাবে আমার নিকট দুরূদ শরীফ পেশ করবে যে, অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার খেদমতে দুরূদ শরীফ প্রেরণ করেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারি নবীজি কিভাবে আমাদের দুরূদ শুনতে পান। আল্লাহ তাআলা নবীজির রওজা মুবারকে এমন একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন যে আমরা যদি কেউ তার উপর দুরূদ পাঠ করি তখন সে ফেরেশতা আমাদের এবং আমাদের পিতার নাম উল্লেখ করে এভাবে নবীজির নিকট দুরূদ পেশ করবে যে, অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার খেদমতে দুরূদ শরীফ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুরূদ শুনতে পান। আল কাউলুল বাদি আত-তারগিব ওয়াত তারহিব। 5 নম্বর হাদিসটি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুম্মার দিনে 100 বার, জুম্মার রাতে 100 বার আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি হাজত পূরণ করবেন। এর মধ্যে 70টি হাজত হচ্ছে পরকালীন এবং 30টি হাজত হচ্ছে ইহলৌকিক। তিনি এর জন্য একজন ফেরেশতা মনোনীত রেখেছেন যিনি আমার কবরে তা পৌঁছে দিবেন, যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়া নিয়ে যায়। ওই যে প্রিয় দর্শক, 4 নম্বর হাদিসে যেটি বলেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরের জ্ঞান আমার জীবনকালীন জ্ঞানের মতো। যে কেউ আমার উপর দুরূদ পাঠ করবে, ফেরেশতা তার নাম ও বংশ পরিচয় সহ আমাকে সংবাদ দিবেন। তারপর আমি একটি উজ্জ্বল বইতে তার নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করে রাখব। বাইহাকি। 6 নম্বর হাদিসটি হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কারণ ইহা এমন এক বরকতময় দিন যেদিন ফেরেশতাগণ নাজিল হন। যখন কোনো ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে, সাথে সাথেই তার দুরূদ আমার নিকট পেশ করা হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরও কি এই অবস্থা অব্যাহত থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কেননা আল্লাহ পাক মাটির জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সহিহ ইবনে মাজাহ। 7 নম্বর হাদিসটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যে কোনো স্থান থেকে আমার উপর দুরূদ পাঠ করলে তার আওয়াজ আমার নিকট পৌঁছে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরেও নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ। জালাউল আফহাম। 8 নম্বর হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হামদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয় না, ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না, বরং ঝুলন্ত থাকে। আর যখন আল্লাহর হামদ এবং রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, তখন এই সকল প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 9 নম্বর হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন লোক যখন আমার প্রতি সালাম প্রেরণ করেন, তখনই আল্লাহ তাআলা আমার রূহকে তার প্রতি ফিরিয়ে দেন, যাতে আমি তার সালামের উত্তর প্রদান করি। আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি। তারপরে সর্বশেষ 10 নম্বর হাদিসটি হলো, এখান হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে নবী, যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে আসবে তাদের পঠিত দুরূদ আপনার কাছে কিভাবে পৌঁছাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যারা আমার আশিক তাদের দুরূদ আমি নিজ কানে সরাসরি শুনি এবং তাদেরকে চিনি, আর অন্যান্যদের দুরূদ আমার নিকট ফেরেশতাদের মাধ্যমে পেশ করা হয়। দালাইলুল খায়রাত। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন দুরূদ শরীফের ফজিলত।